Alhamdulillahi wassalatu ala nabiyyihi wa ala alihi wa ashabihi almuta'addibina bi'adabihi amma ba'd. At-tanbinu nunun sakinatun tatba'u harakatal akhiri la li ta'kidil fi'li। হরফের আরেকটা প্রকার হলো তানবিন। তানবিন হলো নুনুন সাকিনাতুন। তানবিন হচ্ছে যেটা নুন সাকিন। তাতবাউ যেই নুনটা অনুসরণ করে হারকাতাল আখিরি শেষ হরফের হরকতকে। তানবিন হলো নুন সাকিন যা শেষ হরফের হরকতকে অনুসরণ করে। জাইদুন, জাইদান, জাইদিন শেষ হরফের হরকত জবর জের পেশ সবগুলাকে নুন সাকিনে অনুসরণ করেছে। জবরের সাথে হলে জাইদান, পেশের সাথে হলে জাইদুন, জেরের সাথে হলে জাইদিন। এভাবে শেষ হরফের হরকতকে যে অনুসরণ করে তাকে বলা হয় তানবিন। এখন নুনে খফিফা এটাও তো শেষ হরফের হরকতকে অনুসরণ করে। যেমন লায়াফ আলান জবরকে অনুসরণ করেছে, লাতাফ আলুন পেশকে অনুসরণ করেছে, পেশের সাথে মিলে। লাতাফ আলিন ওয়াহেন মুয়ান্নাস হাজের এখানে জেরকে অনুসরণ করেছে, জবরের সাথে জেরের সাথে পেশের সাথে আগের হরফের হরকতকে অনুসরণ করেছে। সেটাকেও তো তানবিন বলতে হবে, অথচ এটা তানবিন নয়। সেটাকে বের করে দেওয়ার জন্য বলা হচ্ছে লা লি তাকিদিল ফেলি, ফেলকে তাকিদ দেওয়ার জন্য নয়। আর তানবিনু নুনুন সাকিনাতুন তাতবাউ হারকাতাল আখিরি লা লি তাকিদিল ফেলি। তানবিন হওয়ার জন্য এক নম্বর হলো সাকিন হতে হবে শর্ত, দুই নম্বরে সেটা শেষ হরফের হরকতকে অনুসরণ করতে হবে, তিন নম্বরের শর্ত হলো ফেলকে তাকিদ দেওয়ার জন্য হতে পারবে না। তানবিন এর আবিধানিক অর্থ কি? আত-তানবিনু ফিল আসলি, তানবিন আসলের মধ্যে মাসদারু নাওয়ান্তুহু, এটা নাওয়ান্তুহু এর মাসদার বা নাওয়ান্তু এর মাসদার হলো তানবিন বাবে তাফিল থেকে। নাওয়ানা ইউনাব্বিনু, নাওয়ান্তু ওয়াহান তাকাল মেসিগা। নাওয়ান্তুহু মানে হলো আদখালতুহু নুনান, আমি তাতে নুন প্রবেশ করিয়েছি। নাওয়ান্তুহু বা নাওয়ান্তু শাইআ, অর্থাৎ আমি কোন একটা শাইতে তানবিন প্রবেশ করিয়েছি। নাওয়ান্তুহু আই আদখালতুহু নুনান, তাতে আমি তানবিন প্রবেশ করিয়েছি। তানবিন মানে হলো নুন প্রবেশ করানো। এখন আমরা নুন সাকিনটাকে তানবিন বলি। তানবিন মানে হলো নাওয়ান্তুহু, তানবিন আসছে যে নাওয়ান্তুহু এর মাসদার তানবিন, অর্থ হলো আমি তাতে নুন প্রবেশ করালাম, আমি তাতে তাসুমিয়া মা বিহি ইউনাব্বানু শাইউ। অতঃপর তানবিন বলে নামকরণ করা হয়েছে যার দ্বারা তানবিন দেওয়া হয় তাকে। তানবিন মানে হলো নুন প্রবেশ করানো, অতঃপর যার দ্বারা তানবিন দেওয়া হয় অর্থাৎ নুন, তাকেই তানবিন বলে নামকরণ করে দেওয়া হয়েছে। না হয় নুন আর তানবিন তো এক না। নুন মানে নুন সাকিন, তানবিন মানে নুন প্রবেশ করানো। তানবিন মানে নুন, যেমন নাওয়ান্তুহু মানে হলো আদখালতুহু নুনান, আমি তাতে নুন প্রবেশ করালাম। তানবিন মানে নুন সাকিন না, তানবিন মানে নুন প্রবেশ করানো। তবে যার দ্বারা তানবিন দেওয়া হয় অর্থাৎ নুন, যার দ্বারা তানবিন দেওয়া হয় তাকে তানবিন বলে নামকরণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ নুনকে তানবিন বলে। এখন নুনটাকেই বলা হয় তানবিন। মূলত তানবিন অর্থ নুন নয়, ঠিক আছে? তানবিন অর্থ হলো নুন প্রবেশ করানো। নুনকে নামকরণ করা হয়েছে তানবিন দিয়ে। আনি অর্থাৎ আন নুনা তানবিনা, যার দ্বারা নুন প্রবেশ করা হয়, যার দ্বারা কোন শাইকে তানবিনওয়ালা করা হয় তাকে তানবিন দ্বারা নামকরণ করা হয়েছে, মানে অর্থাৎ নুনকে তানবিন বলে নামকরণ করা হয়েছে। তো নুনকে কেন তানবিন বলে নামকরণ করা হলো? ইশআরান, ইশারা করার জন্য। বিহুদুসিহি ওয়া উরুদিহি, তানবিন হাদেস, তানবিন আরেস। নুন সাকিন যেটাকে আমরা বলি সেটা হাদেস, নুন সাকিন হলো আরেজ, সেটা বোঝানোর জন্য তাকে তানবিন বলে নামকরণ করা হয়েছে। তো নুনকে কি তানবিন বললে হাদেস বোঝা যাবে? নুনকে কি তানবিন বললে আরেস যে সেটা বোঝা যাবে? যাবে। কেন? লিমা ফিল মাসদারি মিন মা'নাল হুদুসি, যেহেতু মাসদারের মধ্যে হুদুসিয়তের অর্থ আছে। ওয়ালিহাদা সাম্মা সিবাওয়াই আল মাসদার হাদাতান, এই কারণে সিবুয়াই মাসদারকে হাদাস বলে নামকরণ করেছে, যেহেতু মাসদারের মধ্যে হুদুসের অর্থ আছে, মাসদারের মধ্যে দুর্বৃত হয়ে যাওয়ার আর জিয়তের অর্থ আছে। মূলত নুন সেটাকে তানবিন বলে নামকরণ করা হয়েছে, যেন তানবিনটা আরেজি বা নুন সাকিনটা আরেজি। নুন সাকিন যেটাকে তানবিন বলে নামকরণ করা হয়েছে সেটা হুদুসি হাদেতি, এটা বোঝানোর জন্য, হাদেস বোঝানোর জন্য তানবিন বলে নামকরণ করা হয়েছে।
আর তানবিনু নুনুন সাকিনাতুন, তানবিন হলো নুন সাকিন, এই হলো জিন্স। এখানে মুআররফও আছে, গায়রে মুআররফও আছে, যেটাকে আমরা তানবিন বলি, এটাও নুনুন সাকিনাতুন। আরো তানবিন আছে যেগুলো অথচ, আরো নুন সাকিন আছে যেগুলো অথচ তানবিন নয়। এই হলো জিন্স। জিন্স মানে যেটা মুআররফকে অন্তর্ভুক্ত করবে, মুআররফের গায়রকে অন্তর্ভুক্ত করবে। তো মুআররফের গায়র যেগুলো আছে সেগুলাকে ফসলের মাধ্যমে বের করে দিতে হবে। নুনুন সাকিনাতুনের মধ্যে মিন এর নুন সাকিনও আছে, মান এর নুন সাকিন আছে, লাদুন এর নুন সাকিন এটাও আছে, লাম ইয়াকুন এর নুন সাকিনও আছে, লান এর নুন সাকিনও আছে, সবগুলোতে নুন সাকিন। সুতরাং নুন সাকিনাতুনের ভিতরে যত নুন সাকিন সব আছে, অথচ সব নুন সাকিন তানবিন নয়। ঠিক আছে। এরপরে তাতবাউ হারাকাতাল আখিরি, যেটা শেষের হরকতকে অনুসরণ করবে। তো শেষের হরকতকে অনুসরণ করবে, এটা হলো নুন নুনের সিফতে সানি। নুন উন এর প্রথম সিফত হলো সাকিনাতুন, তাতবাউ হারাকাতাল আখির, এটা সম্পূর্ণ জুমলা মিলে নুন উনের সিফতে সানি। অথবা কেউ কেউ বলেছে এটা হলো খবরুন বাদা খবরিন, খবরের পরে আরেকটা খবর। ঠিক আছে। এক খবর হলো নুন সাকিনাতুন, তাতবাউ হারাকাতাল আখির, আরেকটা খবর হয়েছে। কেউ কেউ বলেছে সাকিনাতুন এর ভিতরে জমিরে হিয়া থেকে হাল, কেউ কেউ বলেছে নুন থেকে হাল, মানে জুমলা হয়ে হাল হয়েছে। জুমলা হয়ে হাল যদি ফেলে মুজারে মুসবাত হয়, রাবেতা শুধু জমির আনা যাবে, ওয়াও আনা যাবে না। এমনি জুমলা ইসমিয়া হলে হাল রাবেতা ওয়াও জমির দুটোটা আনা যায়, শুধুমাত্র ওয়াও আনা যায়, শুধুমাত্র জমিরও আনা যায়, তবে শুধুমাত্র জমির আসাটা দইফ। আর হাল যদি ফেলে মুজারে মুসবাত হয়, তখন শুধুমাত্র জমির রাবেতা আসবে, ওয়াও আসতে পারবে না। কারণ ফেলে মুজারে ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে। ফেলে মুজারে ইসমে ফাইলের সাথে, ইসমে ফাইল যখন হাল হয় তখন তো ওয়াওয়ের কোনো প্রশ্নই নাই, ওয়াও আসে হাল জুমলা হলে। যেহেতু সাদৃশ্য রাখে ইসমে ফাইলের সাথে, সে কারণে মুজারে মুসবাত যদি হাল হয়, জমির ছাড়া আর কিছু আনা যাবে না, ওয়াও আনা যাবে না। আর বাকি প্রকারগুলোর মধ্যে ফেলে মুজারে মানফি, মাজি মুসবাত, মাজি মুনফি, বাকি সবগুলোর মধ্যে ওয়াও জমির দুটোটা রাবেতা হিসেবে আনা যাবে, শুধু ওয়াও আনা যাবে, শুধু জমিরও আনা যাবে। শুধু জমির আনা দইফও হবে না, জুমলা ইসমিয়াতে দইফ। আর ফেলে মাজি মুসবাত হলে কদ আনতে হবে, কদ প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। এখন দেখেন তাতবাউ হারাকাতাল আখির, এটা হাল হয়েছে সাকিনাতুন এর ভিতরে জমিরে হিয়া থেকে অথবা নুন থেকে। তো নুন থেকে হাল হলে একটা প্রশ্ন আসে যে হাল হয় ফাইল থেকে, মফুলে বিহি থেকে, এখানে হাল খবর থেকে কেমন হয়েছে? তখন ইবনে মালিকের মতে হাল যে কোনো কারো থেকে হতে পারে। আচ্ছা যাই হোক, এমনি এতারাজ মুক্ত হবে যদি তাতবাউ হারাকাতাল আখিরিকে নুন এর সিফতে সানি ধরি। ঠিক আছে। যেটা শেষ হরফের হরকতকে অনুসরণ করবে, শেষ হরফের হরকতকে অনুসরণ করবে, তাতবাউ হারাকাতাল আখির, এটা হলো ফসল আউয়াল। এটার মাধ্যমে যেগুলো উল্লেখ করা হয়েছে, মিন এর নুন, লান এর নুন, মান এর মধ্যে যেটা নুন এটা, লাদুনের নুন, লাম ইয়াকুন এর নুন, এই নুন বের হয়ে গিয়েছে। কেমনে বের হয়ে গেছে? কারণ মান এর নুন সেটা শেষ হরফের হরকতকে অনুসরণ করে না, এটা মান ই থাকে, এটা তার মিন মুন এভাবে হয় না। ঠিক আছে। লাদুন এটাতে লাদিন লাদান এইভাবে হয় না। লাম ইয়াকুন এটাতে লাম ইয়াকিন লাম ইয়াখান এ ধরনের হয় না, শুধুমাত্র শেষ হরফের হরকত পেশ আছে লাম ইয়াকুন এভাবে। অথবা এটাও বলা যায় এটা তো শেষ হরফের হরকতকে অনুসরণ করতেছে যে না, এগুলো তো নিজেই শেষ হরফ, এগুলোতে নিজেই শেষ হরফ, এভাবেও এগুলাকে কি করে দেওয়া যায়, বের করে দেওয়া যায়। আচ্ছা, কিন্তু নুন ও খফিফা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, কারণ নুন ও খফিফা নুন সাকিন শেষ হরফের হরকতকে অনুসরণ করে। ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন শেষ হরফের হরকতকে অনুসরণ করেছে, আবার শেষ হরফ নুন সাকিনাও আবার শেষ হরফের হরকতকে অনুসরণ করেছে। সেটাকে বের করার জন্য বলা হয়েছে লা লি তাকিদিল ফিইলি, ফেলকে তাকিদ দেওয়ার জন্য নয়। জাইদুনের নুন ফেলকে তাকিদ দেওয়ার জন্য নয়। রজুলুনের নুন ফেলকে তাকিদ দেওয়ার জন্য নয়। ইফ আলান এর নুন ফেলকে তাকিদ দেওয়ার জন্য। সুতরাং সেটা বের হয়ে গিয়েছে নুন ও খফিফাও লা লি তাকিদিল ফিইলি বলার কারণে। ঠিক আছে। আচ্ছা, এখন তানবিন হওয়ার জন্য শর্ত হলো সাকিন হতে হবে, শেষ হরফের হরকতকে অনুসরণকারী হতে হবে, ফেলকে তাকিদ দেওয়ার জন্য হতে পারবে না। এখন আমরা দেখতেছি
নুন তানবিন ঠিক, তবে সাকিন নয়। যেমন জাইদুনিল আলিমু কয়িমুন, জাইদুনিল আলিমু কয়িমুন, রাআইতু জাইদানিল আলিমা, মারারতু বিজাইদিনিল আলিমি। এখানে জাইদান, এখানে যেটা তানবিন, জাইদুনি, জাইদানি, জাইদিনি, নুনের নিচে তো জের, এটা তো তানবিন। তানবিন হলে তো নুন সাকিনাতুন হতে হবে, এটা তো নুন সাকিন নয়। আমরা বলবো এখানে যে বলা হয়েছে আত-তানবিনু নুনুন সাকিনাতুন বিযাতিহা, একটা কয়েদ মাহজুব আছে, এটা দাঁতের এতেবারে সাকিন থাকবে, অর্থাৎ বি আসলিহা, মূলের এতেবারে সাকিন থাকবে। কিন্তু এখানে যেটা সাকিন হয়েছে সেটা তো আরজি কারণে, দুই সাকিন একত্র হয়ে যাচ্ছে বিদায় জাইদুন এর নুন সাকিনকে জেদ দেওয়া হলো সাকিন ইদা হুররিকা বিল কাসরি হিসেবে। ঠিক আছে, সুতরাং এটা আরজি। আরজি কে আল আওয়ারিদু লা তুতাবারু, আরজি বিষয়কে গণনা করা হয় না, আরজি বিষয় গণ্য হয় না। ঠিক আছে, এখনো পর্যন্ত সাকিনি আছে। আচ্ছা, এরপরে দেখেন কেউ যদি বলে তানবিন হলো, তানবিন এটা হরফের প্রকার না, যেটা আমরা প্রথমে ইসিমের প্রকার করলাম, এরপরে ফেলের প্রকার করলাম, এরপর এখন হরফের প্রকার করতেছি, তো তানবিনও তো একটা হরফের প্রকার। কোন কোন হরফ, কোন হরফ, এটা হুরুফে তাহাজ্জি না, এটা কোন হরফের প্রকার তানবিনটা? তানবিন হলো ইসিম ফেলের কসিম হরফ, এটাই তো আমরা প্রকার করতেছি যে কালেমা তিন প্রকার, ইসিম ফেল হরফ, ইসিম শেষ হলো, ফেল শেষ হলো, এখন হরফ। তাহলে হরফ মানে কোন হরফ? যেটা ইসিম আর ফেলের কসিম, ইসিম আর ফেলের বিপরীত প্রকার, বিপরীত প্রকারকে বলা হয় কসিম। এগুলো তো ইসিম আর ফেলের কসিম, ইসিম আর ফেলের কসিম যেটা হরফ সেটা কালিমার প্রকার না? ইসিম আর ফেলের কসিম যেই হরফ, সেই হরফ হলো কালিমার প্রকার। এমনি আলিফ বা তা তা এগুলো কালিমার প্রকার না। ইসিম আর ফেলের বিপরীতে যেটা হরফ আছে সেগুলোই তো আমরা পড়তেছি। এই তানবিন এটাও তো ইসিম আর ফেলের বিপরীতে হরফ, অর্থাৎ এটাও কালিমার একটা প্রকার। তো তানবিন হলো কালিমার একটি প্রকার। তো তানবিন যেহেতু কালিমার প্রকার, সেই হিসেবে তো মিন এর নুন সাকিন বের হয়ে গেছে, আর মিন এর নুন সাকিন তো কালিমার প্রকার না। মিন কালিমার প্রকার, মিন এর নুন সাকিন কালিমার প্রকার নয়। লাম ইয়াকুন কালিমার প্রকার, এটা ফেল। লাম ইয়াকুনের নুন সাকিন এটা কালিমার প্রকার না, এটা কালিমার প্রকার যেটা হরফ সেটা তো নাই, ওটা তো হুরুফে তাহাজ্জি। ঠিক আছে, লাম এর নুন সাকিন কালিমার প্রকার নয়, মান এর নুন সাকিন কালিমার প্রকার নয়। সুতরাং সে হিসেবে তো এখানে বের হয়ে গেছে। আমাদেরকে তো ফসলের মাধ্যমে তাতবাউ হারকাতাল আখিরি বলার মাধ্যমে এগুলাকে বের করার প্রয়োজন নাই। তার জবাব হলো তানবিনের প্রত্যেক প্রকার কালিমার প্রকার নয়। সামনে আসবে যদিও বা আলোচনা কালিমার প্রকার, আকসার কালিমার প্রকার। ঠিক আছে, সামনে আসবে তানবিনের অধিকাংশ প্রকার কালিমার প্রকার নয়, কালিমার প্রকারের বাহিরেও কিছু তানবিন আছে, সামনে আমরা আলোচনা করব। এখানে তানবিন মানে হলো মুতলক তানবিন, সেটা কালিমার প্রকার হোক কালিমার প্রকার না হোক। সে কারণে নুনুন সাকিনাতুন বলে মান, লান, লাদুন, লাম ইয়াকুন এগুলা সবগুলাকে অন্তর্ভুক্ত করেছে। তাতবাউ হারকাতাল আখিরি বলে সেগুলাকে বের করা শুদ্ধ হয়েছে। যদি তানবিন মানে হরফ যেটা ফেল আর ইসিমের বিপরীতে প্রকার সেটা হয়, তাহলে তো তানবিনের ভিতরে এমনও তো লান এর নুন নেই, লাম ইয়াকুনের নুন নেই, তাতবাউ হারকাতাল আখিরি বলে বের করার প্রয়োজন কি? সে কথাটি আর বলার প্রয়োজন ছিল না। এখন বলেছে কেন? যে তানবিন মানে মুতলাক তানবিন মুরাদ, মুতলাক তানবিনের ভিতরে লান এর তানবিনও আছে, তানবিন শুধু হরফের প্রকারটা নয়। আচ্ছা, এরপর দেখেন মুসান্নিফ এখানে বলেছে আর তানবিনু নুনুন সাকিনাতুন তাতবাউ হারকাতাল আখিরি। তানবিন বলা হয় নুন সাকিনকে যেটা শেষের হরকতকে অনুসরণ করবে। তো শেষের হরকতকে অনুসরণ করবে না বলে তাতবাউল আখির এটা বললো তো হয়, শেষকে অনুসরণ করবে, শেষের হরকতকে অনুসরণ করবে, এতটুকু লম্বা করার তো প্রয়োজন নাই, যেটা শেষকে অনুসরণ করবে এটা বললেই তো হয়। যে শেষকে তো অনুসরণ করতেছে, শেষে যা আছে তাকে অনুসরণ করতেছে না? জাইদুন শেষকে অনুসরণ করতেছে, জাইদুন শেষকে অনুসরণ করতেছে কিনা? এটা না বলে শেষ হরফের হরকতকে অনুসরণ করবে। হরকত একটা শব্দ বাড়ানোর প্রয়োজন কি? কারণ হলো শুধুমাত্র তাতবাউল আখির বলে, তাতবাউল তাবিইয়ত দ্বারা স্বাভাবিকভাবে উদ্দেশ্য হয় মুতাবাদির, যেদিকে জেহেন দ্রুত চলে যায় কোনো ধরনের করিনা ছাড়া, সেটা হলো শেষকে অনুসরণ করবে দ্বারা, তখন মুরাদ হয়ে যাবে যে শেষকে অনুসরণ করা দ্বারা উদ্দেশ্য হয়
কোনো একটা জিনিসের সাথে সংযুক্ত হওয়া, মাঝখানে কোনো ধরনের তাখাল্লুল ব্যতীত, কোনো ধরনের কিছু প্রবেশ করা ব্যতীত, এটাকে বলা হয় অনুসরণ। ঠিক আছে, যে একটা টেবিল আরেকটা টেবিলকে তাবে হলো আরেকটা টেবিলের, এটা যদি হয় এটা উদ্দেশ্য হবে এই টেবিলটা এখানে আছে আরেকটা তার পাশে আছে, মাঝখানে কোনো ধরনের ফাসলা নেই, এটাই উদ্দেশ্য হয় স্বাভাবিকভাবে তাবিঈয়ত দ্বারা। যদি শেষকে অনুসরণ করবে এটা যদি বলা হতো তাহলে এটা শুদ্ধ হতো না। কারণ কি, যেহেতু শেষ হরফ এবং তানবিন উভয়ের মাঝখানে আরেকটা ফাসলা হরকত আছে কি নাই, আরেকটা ফাসলা হরকত আছে। জাইদুন দালকেই তানবিনে অনুসরণ করতেছে তা তো না, মাঝখানে তো আরেকটা ফাসলা জবর জের পেশ আছে। শেষকে অনুসরণ করা দ্বারা তো স্বাভাবিকভাবে উদ্দেশ্য হয় কোনো ধরনের ফাসলা ছাড়া অনুসরণ করা। সেই কারণে যেহেতু হরকতটা ফাসলা হয়ে যাচ্ছে, জাইদুন দাল আর নুন সাকিনের মাঝে একটা পেশ ফাসলা হয়ে গেল না, অথবা জবর জাইদান বললে জবর, জাইদিন বললে জের। সে কারণে মুসান্নেফ তাতবাউল আখির বলে নাই, তাতবাউ হারাকাতাল আখিরি বলেছে। তো তাতবাউ হারাকাতাল আখিরি এটা বলেছে কি কারণে, যেহেতু শেষ বললে সেখানে ফাসালা এসে যাচ্ছে, সেটা হদ মিলতেছে না, মাঝখানে একটা হরকত আছে, তাহলে হরকত এটাই হলো শেষ। তো সেই হিসেবে তো মুসান্নেফের হরকতটাকে আর উল্লেখ করার প্রয়োজন ছিল না। হরকতকে মানে শেষকে অনুসরণ করবে মানে, তা আমরা যদি যেটা শেষে জবর জের পেশ আছে সেটাকে যদি শেষ ধরি তো এটাকে অনুসরণ করতেছে না, জবর জের পেশ এটাই হলো কি শেষ, সেটাকে তো অনুসরণ করতেছে। আবার কি হারকাত উল্লেখ করার প্রয়োজন আছে? এই জবাব মাধ্যমে তো বোঝা যাচ্ছে শেষকে অনুসরণ করবে, তো শেষে হরকতকে অনুসরণ করতেছে আর কি, এটা বললে তো হয়। আমরা বলবো যে না, শেষ দ্বারা স্বাভাবিকভাবে উদ্দেশ্য হয় হরফ, শেষ দ্বারা স্বাভাবিকভাবে হরফ উদ্দেশ্য হয়, সেই কারণে হারকাত এবং আখের দুটোটা বলা প্রয়োজন হয়েছে, একটাকেও বাদ দেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, এরপরে দেখেন মুসান্নেফ বলেছেন নুনুন সাকিনাতুন তাতবাউ হারকাতাল আখিরি, যেটা শেষের হরকতকে অনুসরণ করে। এরকম বলে নাই, আখিরুল ইসমি বলে নাই, শুধু আল আখির বলেছে, আমভাবে রেখেছে। এটা বলে নাই যে আত-তানবিনু নুনুন সাকিনাতুন তাতবাউ হারকাতাল আখিরি, এটা বলেছে। হারকাতা আখিরিল ইসমি বলে নাই, ইসিমের শেষকে অনুসরণ করে, কারণ তানবিন তো হয় ইসমের শেষে, তো সেই হিসেবে সরাসরি ইসিম বলে দেওয়া দরকার ছিল না। জাইদুন তানবিন তো ইসিমের শেষকে অনুসরণ করতেছে, ইসিমের শেষ না বলে শুধু মুতলাক ভাবে আল আখির বলছে কেন? কারণ একটা তানবিন আছে, তানবিনে তারান্নুম ইসিমে হয়, ফেলে হয়, হারাফে হয়, সেটা কবিতার শেয়ারের প্রয়োজনের জন্য যেখানে প্রয়োজন সেখানে হয়, সেটাকে সহ অন্তর্ভুক্ত করার জন্য হারকাতা আখিরিল ইসমি না বলে হারকাতাল আখিরি বলেছে। তানবিনের জন্য এখানে শর্ত দেওয়া হয়েছে সাকিন হতে হবে এবং শেষ হরফের হরকতকে অনুসরণ করতে হবে, ফেলকে তাকিদ দেওয়ার জন্য হতে পারবে না। এখন প্রশ্ন হলো, কদিন, রমিন এগুলাতে তানবিন হয়েছে, শেষ হরফের হরকতকে অনুসরণ করে নাই, শেষ হরফের হরকত কোত্থেকে থাকবে? শেষ হরফও তো নাই এখানে। কদিনের মধ্যে যে শেষ হরফ বিলুপ্ত হয়ে গেছে, কজিউন থেকে কদিন। রমিনের মধ্যে শেষ হরফ ইয়াতে বিলুপ্ত হয়ে গেছে, রমিউন থেকে রমিন। সুতরাং এখন যেটা হরকতকে অনুসরণ করেছে এটা শেষের আগের হরকত, শেষ হরফের হরকত নয়, শেষ হরফও নাই, শেষ হরফের হরকতও নাই। রমিন তো শেষ, কদিনের দত্ত শেষ হরফের আগের হরফ, রমিনের মিম তো শেষ হরফের আগের হরফ, শেষ হরফের হরকতকে তো অনুসরণ করে নাই, শেষ হরফের আগের হরকতকে অনুসরণ করেছে। এর জবাব হলো যে এখানে প্রথম জবাব হলো বাদাল হজব, হজব করার পরে দত আর মিমি এখন শেষ হরফ হিসেবে পরিণত হয়েছে। শেষ হজব করার পরে দত আর মিম এখন যেটা আছে সেগুলাই শেষ হরফ হিসেবে পরিণত হলো না, সুতরাং শেষ হরফের হরকতকেই অনুসরণ করেছে। অথবা শেষ হরফ হওয়াটা দুই প্রকার, লফজান তাকদীরান। এখানে যদিও বা লফজান শেষ হরফ নেই, তাকদীরান এটাই হলো শেষ হরফ, অথবা হুকুমান এটাই হচ্ছে কি শেষ হরফ। এক কথায় শেষ যেটা থাকবে এটাই হলো শেষ হরফ। এরপর দেখেন তানবিন বলা হয় যেটা শেষ হরফের হরকতকে অনুসরণ করবে। আমরা দেখতেছি তানবিন শেষ হরফের হরকতকে অনুসরণ না করে আরো পরের হরকতকে অনুসরণ করেছে, এরকমও আছে। যেমন ইমাতুন এর মধ্যে যেটা মিম হলো শেষ হরফ, কিন্তু তানবিনে মিমকে অনুসরণ করে নাই, মিমের হরকতকে অনুসরণ করে নাই, তার হরকতকে অনুসরণ করেছে। ইম দণ্ডীয়মান হওয়া সিফতের সিগা, যেটা তার শেষ হরফ হলো মিম কিন্তু তানবিন আছে তাতে,
তা তো আলাদা একটা কালিমা, তা হচ্ছে আলাদা একটা হরফ, কিন্তু কয়মুনের মিম হলো শব্দের শেষ হরফ। এটাকে অনুসরণ না করে আরেক কালিমার হরফকে অনুসরণ করেছে, ঠিক আছে। অনুরূপভাবে বিসরিয়ুন, তো বিসরিয়ুনের মধ্যে ইয়া নিসবতি যেটা আছে সেটা হলো আরেকটা আলাদা কালিমা। তা আলাদা কালিমা শেষার হরকতকে অনুসরণ করেছে, শেষার হরকতকে অনুসরণ করেছে। শেষ হরফের হরকত তো কে তো অনুসরণ করে নাই। তা আমরা বলবো যে না, এটা সিদ্ধতে ইত্তেসালের কারণে এক শব্দের মতো হয়ে গেছে। কয়মাতুন সিদ্ধতে কয়ম তা আর আল মিম একসাথে হওয়ার কারণে সিদ্ধতে ইত্তেসালের কারণে এক কালিমার মতো হয়ে গিয়েছে। বিসরিয়ুন সিদ্ধতে ইত্তেসালের কারণে এক কালিমার মতো হয়ে গিয়েছে, সে কারণে এগুলা এক কালিমার হুকুমেই থাকবে। যেমন আমরা কালিমার সংজ্ঞার মধ্যে পড়েছি, আল্লামা ইবনে হাজেব তিনি কালিমার সংজ্ঞা দিয়েছে আল কালিমাতুল লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন। কালিমা বলা হয় এমন শব্দ যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে, মানে অর্থ এক হতে হবে, শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করতে পারবো না। এখন কালিমার সংজ্ঞা তিনি যেটা দিয়েছে অর্থ হতে হবে এক, শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করতে পারবে না। তাহলে এই সংজ্ঞা থেকে ক ইমাতুন বের হয়ে গেছে। যে ক ইমাতুনের মধ্যে শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাই, ক এম এ বুঝাই দণ্ডীয়মানের উপর, তা বুঝাই তানিসের উপর। বিসরিয়ুন এখানে বিসির বুঝাই জায়গার উপর, ইয়া নিসবতি বুঝাই নিসবতের উপর। আর রজুল বুঝাই পুরুষের উপর, আলিফ লামে বুঝাই তারিফের উপর। সুতরাং শব্দের অংশ অর্থের অংশের উপর দালালত করতেছে বিদায় এগুলো সবগুলো কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে গেছে আল্লামা ইবনে হাজেবের সংজ্ঞা অনুযায়ী। আল্লামা ইবনে হাজেবের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। আবার আব্দুল্লাহ যদি কারো নাম হয়, আব্দুল্লাহ যদি কারো নাম হয় সেটা কালিমার সংজ্ঞার ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ কারো নাম হলে কালিমার সংজ্ঞার ভিতরে, কারণ উনি মুফরাদিন সিফাত এনেছে মানানের, লফজুনের না। আল কালিমাতু লফজুন, কালিমা হলো লফজ, এখানে একটা শব্দ হতে হবে তা আবশ্যক না, কালিমা শব্দ যেটা একক অর্থের উপর বুঝাবে। তা আব্দুল্লাহ যদি কারো নাম হয় অর্থ একটা না, যেহেতু নাম হলে তো একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, নাম না হলে কিন্তু আব্দ আল্লাহি আলাদা আলাদা বুঝাচ্ছে, কিন্তু নাম হলে তখন একজন ব্যক্তিকে বুঝাচ্ছে যদি কারো নাম হয়। সুতরাং এখানে যেহেতু অর্থ একটি, সে কারণে কালিমা সংজ্ঞার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আর আমরা সবাই জানি এর বিপরীত হলে সুন্দর, যদি কয়মাতুন আর রজুলু বিসরিয়ুন এই ধরনের শব্দ যদি কালিমার ভিতরে থাকে, আব্দুল্লাহ এবং এই ধরনের কারো নাম হলে সেগুলা যদি, যেগুলোর মধ্যে দুইটা আরাপ হয় সেগুলো যদি কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে যায়, এটাই হলো সুন্দর। এটা কিন্তু আমরা বলি, আমরা বলি আব্দুল্লাহ কালিমা না, কয়মাতুন কালিমা, আর রজুলু কালিমা, বিসরিয়ুন কালিমা, এগুলোকে আমরা কালিমা বলি। আব্দুল্লাহর মতো শব্দ যেগুলোর মধ্যে আরাব দুইটা হয় সেগুলোকে আমরা কালিমা বলি না, কিন্তু সংজ্ঞার মধ্যে এটা আসতেছে না। আবার আরেকটা হলো আল্লামা জামাখশরীর সংজ্ঞা, আল্লামা জামাখশরীর সংজ্ঞার মধ্যে আল কালিমাতু হিয়াল লবদাতু দাল্লাতু, কালিমা বলা হয় যেটা দালালত করবে, যেটা একক এমন একটা শব্দ যেটা দালালত করবে আলা মানান মুফরাদিন, একক অর্থের উপর বিল ওয়াদি গঠনগতভাবে। এখন একক অর্থের উপর উনি বলছে শব্দ একটা হতে হবে, অর্থ একটা হতে হবে। আল্লামা জামাখশরী সংজ্ঞা, কালিমার সংজ্ঞার মধ্যে কয়টা শর্ত? দুইটা, একটা হলো শব্দ হতে হবে একটি, আবার অর্থ হতে হবে একটি। তো ওনার সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কয়মাতুন আর রজুলু বিসরিয়ুন এগুলাও বের হয়ে যায়, আব্দুল্লাহর মতো শব্দ এগুলাও বের হয়ে যায়, দুটোটা বের হয়ে যায়। আমাদের প্রয়োজন একটাকে রাখা, যে আর রজুলু এগুলো কালিমার সংজ্ঞায় থাকবে, কয়মাতুনের মতো শব্দ কালিমার সংজ্ঞায় থাকবে, আব্দুল্লাহর মতো শব্দ কালিমার সংজ্ঞা থেকে বের হয়ে যাবে। এটা আসবে কোত্থেকে? যদি আল্লামা জামাখশরীর সংজ্ঞার মধ্যে যে মানানের পরে যেটা মুফরদের কয়েদ লাগানো হয়েছে সেটা যদি নফি করে দেওয়া হয়, এক কথা শব্দ যদি একটা হয়, এটা হলো জমহুরের মাযহাব। যদিও উভয় সংজ্ঞা থেকে এগুলো বুঝে আসে না, কিন্তু উত্তম হলো যে যেগুলোর মধ্যে এক আরাব দেওয়া হয় সিদ্ধতি ইত্তেসালের কারণে সেগুলো কালিমা, আর যেগুলোর মধ্যে দুই আরাব দেওয়া হয় সেগুলোর অর্থ একটা হলো কালিমা নয়, ঠিক আছে। এগুলো হলো মুরাক্কব। এসে হিসেবে এখন এখানে যেগুলো কয়মাতুন বিসরিয়ুন ইত্যাদি শব্দের শেষে তানবিন আছে, তানবিনটা শব্দের শেষেই হয়েছে, কারণ তাটা আলাদা কালিমা হলো, ইয়া আলাদা কালিমা হলো সিদ্ধতি ইত্তেসালের কারণে এক কালিমার মতো হয়ে গিয়েছে। অর্থাৎ মুরাদ হলো মা বিহিল ইন্তিহা, যার মাধ্যমে শেষ হবে। শেষেটা আমরা কয়মাতুন বললে কয়মাতুনের স্বাভাবিকভাবে শেষ হরফ কি জিজ্ঞেস করলে তা আসে না, বিসরিয়ুন বললে শেষ হরফ কি, তাহলে ইয়া আসবে। তো যেটার মাধ্যমে একটা শব্দ সিদ্ধতি ইত্তেসালের কারণে এরাবও হয়, যে যেখানে শেষে যেটার উপরে এরাব হয় সেটাই শেষ হরফ হিসেবে গণ্য, ঠিক আছে। এরপরে দেখেন
ইয়া রজুলুন তলিক, ইয়া রজুলুন তলিক মানে ইয়া রজুলু ইন তলিক। এখন ইয়া রজুলুন তলিক, নুনে ডাকেও তো তানবিন বলতে হবে, কারণ নুন হয় নুন সাকিনাতুন, তানবিন হলো নুন সাকিন। তাতবাউ হারকাতাল আখিরি, যেটা শেষের হরকতকে অনুসরণ করবে। তাহলে ইয়া রজুলুন তলিক, ইয়া রজুলুন, এখানে নুন সাকিনাটা রজুলু এর লামকে অনুসরণ করেছে না, লামের সাথে মিলে গিয়েছে না, তাহলে লামকে অনুসরণ করেছে। আবার লালি তাকিদিল ফেলি, ফেলকে তাকিদ দেওয়ার জন্য হয়নি। এসব শর্ত পাওয়া গেলে তাকে বলা হয় তানবিন। সুতরাং ইয়া রজুলুন তলিকের মধ্যে নুন এটাকেও তানবিন বলতে হবে। আমরা তো এটাকে তানবিন বলি না, তো জবাব হলো না। এখানে অনুসরণ দ্বারা মুরাদ হলো কোন একটা তানবিন শেষ হরফের হরকতকে অনুসরণ করবে, নুন সাকিনের শেষ হরফের হরকতকে অনুসরণ করবে দ্বারা মুরাদ হলো সেটা তার মাধ্যমে কায়েম হবে, তার মাধ্যমে ওজুদের মধ্যে আসবে। নুন সাকিনে শেষ হরফের হরকতকে অনুসরণ করবে, এটা দ্বারা মুরাদ হলো শেষ হরফের হরকতের মাধ্যমে তার সে উজুদের মধ্যে আসবে, উজুদের মধ্যে যেমনি ভাবে আর এস মারুজের মাধ্যমে উজুদের মধ্যে আসে। একটা হলো আর এস, সেটা আসে যে মারুদের মাধ্যমে উজুদের মধ্যে। যেমন সাদা, শুধু সাদা দেখা যায় না, শুধু সাদা দেখা, এটা হলো আরস। খারাপ, শুধু খারাপ দেখা যায় না, ঠিক আছে। লাল, শুধু লাল দেখা যায় না। লাল, এটা একটা কিতাব লাল হতে হবে, টেবিল লাল হতে হবে, মোবাইল লাল হতে হবে, টুপি লাল হতে হবে। কোন একটা জাতের সাথে এগুলো কায়েম হয়, নিজে নিজে কায়েম হইতে পারে না। কতগুলো হলো জাওহার কায়েম বিনাফসিহি, আর কতগুলো হলো আরস কায়েম বিগৈরিহি, ঠিক আছে। এখানে যেমনি ভাবে আরস জাতের মাধ্যমে কায়েম হয়, নুন সাকিন এটাকে শেষ হরফের হরকতের মাধ্যমে অস্তিত্বে আসতে হবে, সেভাবে অস্তিত্বে। এখন দেখেন ইয়া রজুলুন তলিক, নুন সাকিন এটা তো লামের হরকতের মাধ্যমে অস্তিত্বে আসে নাই, এটা তো ইন তলিকের নুন, ইনতলিকের বা বিনফিয়ালের ইনতলিকের নুন, সেটা তো শেষ হরফের হরকতের রজুলুর মাধ্যমে অস্তিত্ব আসে নাই। জাইদুন বললে নুন সাকিনের অন্য কোথাও না, জাইদু এর দালের সাথে এসেছে অস্তিত্বের মধ্যে, ঠিক আছে। তারকিব দেখেন, আত-তানবিনু মুক্তাদা, নুনুন মৌসুফ, সাকিনাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফতে আউয়াল। যেহেতু নুনুন মানে হলো কালিমাতু নুনিন, কালিমা মুরাদ, সেই হিসেবে তার দিকে মুআন্নাসের জমির পিরানো হয়েছে। সাকিনাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা, সাকিনাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফতে আউয়াল। তাতবাউ ফেল, জমিরে হিয়া ফাইল, হারকাতা মুজাফ, আল আখিরি মুজাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই মিলে হারকাতা মুদাফের মুদাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই মিলে তাতবাউ ফেলের, হারকাতা মুজাফ আল আখিরি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মফুলে বিহি তাতবাউ ফেলের, তাতবাউ ফেলের। লাম লাই নাফিয়া, লাম হরফে জ্বর, এরপরে যেটা লার পরে লি আছে হরফে জ্বর, তাকিদি মুজাফ, আল ফেলি মুজাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই মিলে লাম হরফে জ্বরের মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক তাতবাউ ফেলের সাথে। তাতবাউ ফেল জমিরে হিয়া ফাইল তার মুতাআল্লিক মিলে, তাতবাউ ফেল জমিরে হিয়া ফাইল তার মফুলে বিহি তার মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সিফতে সানি। নুনুন মৌসুফ, তার সিফতে আওয়াল সিফতে সানি মিলে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। তো লা যেটা আছে, লাটা হরফে আতফ নয়, এটা হলো শুধুমাত্র লাই নাফিয়া, নফির অর্থ দিচ্ছে, হরফ আতফ নয়। এটাকে আর কিছু বলতে হবে না, লাই নাফিয়া, এটা আমেলা নয়। কখনো কখনো লাই নাফিয়া গায়রে আমেলা ইসিমের শুরুতেও হরফের শুরুতেও আসতে পারে, শুধুমাত্র নফির ফায়দা দেওয়ার জন্য। ফেলে মুজার শুরু আসতে পারে, আবার লাই নফির জিনসও আছে, মুশাব্বাহাতুন বিলাইসাও আছে। এভাবে লা শুধুমাত্র নফির ফায়দা দেওয়ার জন্য ইসিম আর হরফের শুরুতেও আসতে পারে, এটা লা হরফে আতফ নয়। আলি তাতবাউ হারকাতাল আখিরি লা লি তাকিদিল ফেলি, এই তাতবাউ হারকাতাল আখিরি লা লি তাকিদিল ফেলি এটা সিফতে সানি হতে পারে, আবার এটা চাইলে সাকিনাতুনের ভিতরে জমিরে হিয়া থেকে হালও হতে পারে। এভাবে নুন থেকেও কি হতে পারে, হিয়া উজ্জ মুক্তাদার খবরও হতে পারে, যে আত-তানবিনু নুনুন সাকিনাতুন, তানবিন হলো নুন সাকিন, হিয়া যে নুন সাকিনটা, তাতবাউ হারকাতাল আখিরি শেষ হরফের হরকতকে অনুসরণ করে, ঠিক আছে। কেউ কেউ বলছে জুমলা ইস্তিনাফিয়া, তবে জুমলা ইস্তিনাফিয়া হওয়াটা সঠিক নয়। জুমলা ইস্তিনাফিয়া যদি ধরি, তাহলে এই তাতবাউ হারকাতাল আখিরি লা লি তাকিদিল ফেলি এটা হদ থেকে বাহিরে হয়ে যাবে। জুমলা ইস্তিনাফিয়াটা আসে
জুমলা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, হদ পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, সংজ্ঞা পরিপূর্ণ হয়ে যাওয়ার, এটা সংজ্ঞার অংশ, সে হিসেবে এটা জুমলা মুস্তানিফা নয়। ঠিক আছে।